এই যে আজকে রান্না করব আমি বড়া ছতু। আমাদের উড়িষ্যায় এইটাকে শাল বড়াকে না বড়া ছতু বলে, শাল বড়া বলে। তা এইটা আজকে রান্না করব। এইটা আজকে নিয়ে আসছে বাজার থেকে কিনে। দেখো সাইজটা ভীষণ বড় বড়। এটা খেতে ভীষণ ভালো লাগে। এটা রান্না হয় পুরো মাংসের মতো, খেতে ভীষণ ভালো লাগে। এটার কিলো হচ্ছে 800 টাকা করে কিলো। এটা রেট একটু বেশি মার্কেটে থাকে। এটা যতদিন থাকে পুরো হাই রেটই থাকে। খেতে ভীষণ ভালো লাগে। আজকে এটা রান্না হবে, ঠিক আছে? সাথে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে ফলো করে দিও। ফলো করে আমার পাশে থেকো। তো চলো আজকে এটা রান্না করবো। এটা এখন পরিষ্কার করতে অনেকটা সময়, এটার উপরে অনেকটা মাটি লেগে থাকে। মাটিটা পরিষ্কার করতে 1 ঘন্টা লেগে যায় টাইম। তো এখন একটু জলে কিছু সময় ভিজিয়ে রাখো, ভিজিয়ে রেখে তারপরে এটা পরিষ্কার করবো। এটা এরকম করে ঘষে ঘষে উপর থেকে ময়লা মাটি একটা চামড়া উঠায় ফেলে দিতে হবে। কতটা ময়লা থাকে দেখো, এই যে পুরো কালো কালো বেরোয়। এইরকম ময়লাটা পুরো একটা একটা করে উঠাতে হবে, মানে অনেকটা সময় লাগবে। ওই 1 ঘন্টা ধরে রাখো। এই 1 কিলো ছতু 1-1.5 ঘন্টা ধরে সাফ সুতরা করে পরিষ্কার করে তারপর রান্না করব। একটা একটা করে পরিষ্কার করতে কতটা সময় লাগে। সময় লাগলে যে জিনিসের টাইম বেশি লাগে সেই জিনিস খেতে ভালো লাগে। সময় লাগলে খেতে তো দারুণ লাগে। বড়া ছতুটা দেখো প্রত্যেকটার ভিতরে একটু কালো কালো হয়ে গেছে। যেগুলো একটু পুরনো হয়ে যায়, যেগুলো মানে একটু উঠায় 2-1 দিন হয়ে যায়, সেগুলো কালো হয়ে যায়। এর ভিতরে এই যে কালো অংশটা ফেলে দিতে হয়। আর একদম যেগুলো ছোট ছোট সেগুলোর ভিতরে ভালো সাদা থাকে, এটাও কালো ভালো না, ফেলে দিতে হবে। এই যে দেখো 2-1টা এরকম পুরো সাদা, এত সুন্দর এগুলো। এটার ভিতরে মাংসটা পুরো ভালো থাকে। আর যেগুলো একটু খারাপ হয়ে যায় এটা কালো হয়ে যায়, কালোটা ফেলে দিয়ে রান্না করতে হয়। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখন কাটতে বসছি। এই যে দেখো ছোটগুলো একটু ভালো থাকে, খারাপ হয় না। এই যে দেখো এটা কত সুন্দর। এরকম পুরো যেগুলো ভালো ফ্রেশ থাকে একদম এরকম থাকে সাদা আর কচি, এগুলো খেতে ভালো লাগে, রান্না করলে ভালো হয়, খেতেও ভালো লাগে। এটাও ভালো আছে, ওই কিছুটা ভালো থাকে কিছুটা খারাপ থাকে, এটাও ভালো আছে। এখন আমি এইভাবে সব কেটে নেব পরিষ্কার করে, খারাপগুলো ফেলে দেবো, ভালোগুলো রাখবো। একেবারে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে মাশরুমটা ধুয়ে পরিষ্কার করে কেটে সুন্দর করে দেখো পুরো একদম রেডি করে নিয়ে আসছি। সাথে এই যে আলু কেটেছি ছোট ছোট করে, পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, আদা রসুন বাটাটা আছে। আর ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। এখন রান্নাটা বসালে হয়। এই সব রেডি করতে আমার 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছে সময়। এগুলো সাফ করতে একটু পরিষ্কার মানে সময় লাগে পরিষ্কার করতে। চলো তাহলে রান্না আরম্ভ করা যাক। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব, তারপরে রান্নাটা আরম্ভ করব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আলু। ফোড়নে আমি এগুলো দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, টমেটো। আদা রসুন বাটা 1 চামচ দিলাম। এই যে ভিতরে এই যে দেওয়াটা দেখাতে পারিনি, এই যে দিয়েছি। দিয়ে এখন এটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা করে নিতে হবে, একদম লাল লাল হয়ে যাবে, পুরো পেঁয়াজ গলে মিশে যাবে, সেরকম করে ভেজে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতর গুঁড়ো মশলা অ্যাড করব। এখনও গুঁড়ো মশলা কিছু দেই নেই, খালি পেঁয়াজ, রসুন, টমেটো, আদা এটা কষানো হয়েছে। দিয়ে দেব হলুদ, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, এখন দেব ধনে জিরের গুঁড়ো, বড় 2 চামচ দিলাম, আর দেব লবণ। এটা এখন আরেকটু সময় কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখো মশলা কষানো রেডি। দিয়ে দেবো সে কেটে রাখা শাল বড়া। এটা এখন কষায় নেব, অল্প অল্প সময় কষালে হয়ে যাবে, এটা বেশি কষানোর দরকার হয় না। কিছু সময় কষিয়ে নেব। কিছু সময় কষায় নেওয়ার পরে দিয়ে দেবো যে আলু, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব আর কিছু সময়। তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে এই শাল বড়া। আমরা তো এইভাবেই রান্না করি। আমাদের এখানে অন্য অন্য উড়িয়ারা, তেলুগুরা ওরা একটু খটা দেয়, মানে টক দিয়ে রান্না করে, টক মিষ্টি করে, সেটাও ভালো লাগে খেতে। আমাদের এই মাংসর মতো করে এটা আমরা রান্না করে খাই, পেঁয়াজ, রসুন, গরম মশলা দিয়ে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এটা ধীরে ধীরে অনেক সময় ধরে কষায় নিয়েছি, দেখো অনেকটা সুন্দর হয়েছে। আর 2 মিনিট কষিয়ে তারপর দিয়ে দেবো জল। জলটা গরম বসিয়ে দিয়েছি, এদিকে জলটা গরম হচ্ছে। এখন দিয়ে দেবো জল। জলটা আমি গরম করে নিয়েছিলাম, এই যে জলটা দিয়ে দিয়েছি। এখন ঢেকে রেখে দেবো জাল হোক, কিছু সময় জাল হলেই তো হয়ে যাবে তরকারি। তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, আর একটু সময় জাল দরকার। আর একটু ঢেকে রেখে দিই কিছু সময়। দেখো তরকারি প্রায় হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে দেব, ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। দেখো আমার তরকারিটা রান্না রেডি। তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। আমরা তো এইভাবে বড়া ছাতুটা রান্না করে খাই, শাল বড়া, বড়া ছাতু, শাল বড়া, আমরা অনেক কিছুই বলি উড়িষ্যায়। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।